জুলাই সনদের আইনি ভিত্তির প্রশ্নে এতদিন বিএনপি ও জামাত গণভোটের পক্ষে বিপক্ষে দৃঢ় অবস্থানে থাকলেও সোমবার দুটি নতুন প্রস্তাব দিয়েছে তারা। বিএনপি সুপ্রিম কোর্টের মতামত এবং সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে জামাত, আর এনসিপি গণভোটের অবস্থানে অনড় রয়েছে। রোববার প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় ধাপের এই আলোচনা। এতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐকমত্য কমিশনের অর্জনগুলো তুলে ধরে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মতের প্রতি সম্মান ও আগ্রহ দেখানোর ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল, যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে। সন্ধ্যায় আলোচনা শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা জানান, জুলাই সনদকে শক্ত আইনি ভিত্তি দিতে সংবিধান আদেশের প্রস্তাব দিয়েছেন তারা। ব্রিফিংয়ে জুলাই সনদের টেকসই বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় এনসিপি। আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে, এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এই ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদের আইনি ভিত্তির প্রশ্নে তাদের মতামত তুলে ধরেন। বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনানুগ বৈধ পন্থার প্রস্তাব মেনে নেবে বিএনপি। স্পেশাল কনস্টিটিউশন অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।